আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিঠুন এগ্রো। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার গরুগুলো ভালো আছে, সুস্থ আছে। ওদের সবটা গরু কৃমির ভ্যাকসিন করে, লেবার টনিক জিঙ্ক খাওয়ান কমপ্লিট। দেখেন ওদের মুখে মাশাআল্লাহ অনেক রুচি আছে। এই জিঙ্ক খাওয়ানোর পরে রুচি আরও চলে আসছে। গত 3-4 দিন যাবত আবার বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘাস বেশি আনতে পারতেছি না। গতকালকে বিকালে ঘাস পেট বেড়ে খাওয়াইছি, আর কিছু ঘাস বাঁচছিল ওই জায়গার থেকে সকালে কটা কটা দিয়ে দিছি। এখন এটি খাওয়া শেষ হলে পরে আবার খেয়ার দিয়ে দিমু। দেখেন গরুগুলা ভালোই পরিবর্তন হইতেছে। একটা বাইক কমেন্ট করছেন যে আপনি ঘর কেমনি দিচ্ছেন, এটা ডিটেলসে জানাই দেন। ভাই ঘর দিছি ছাপড়া সিস্টেম, 12 ফুট টিন দিয়ে চালে দিছি। 12 ফুট টিন দিয়ে চাল দিয়ে আপনি টিক্স 11 ফুট, এ মুড়ে সেন্সে আধা ফুট মায়ের, উমরে সামনে সেন্সে আধা ফুট মায়ের, 11 ফুট টিক্স। ওই জায়গার থেকে আবার 3 ফিট আছে গুড়া, 1 ফিট আছে আটার জায়গা, আর ফ্লোরে আছে 6 ফিট। ওই পিছে আবার হাফ ওয়াল আছে 1 ফিট, আর এই নতুন করে আবার পিছে এই হাফ ওয়াল আছে 2 ফিট। এই জায়গায় 3 ফিটের তালাই দিয়ে ফাঁক ফাঁক তালাই দিয়ে গ্যাপ দিছি, যাতে গরমের দিনে আলো বাতাস ঢুকে। আর টিন দিয়ে দিছি এই জায়গায় 2 ফিট। আর ফ্লোরে যে 6.5 ফিট জায়গা আছে, এতে আমার পিছন দিয়ে হাঁটা চলায় কোনো সমস্যা হয় না, গোবর ফেলাইতে সুবিধা হয়। আপনারা যত বড় গরু একটু 5 মন 6 মন মাংস ধরবো এমন গরু আপনারা পালতে পারবেন এই জায়গা, এই 6.5 ফিট ফ্লোরে। চাইলে আপনারা 13 ফুট টিন আছে নাকি, 13 ফুট টিনটা যদি চাল দেন তাহলে আরও 1 ফুট বেড়ে যাবো। আপনারা যত বড় গরু পালেন তাতে কোনো সমস্যা হবে না। দেখেন অনেক জায়গা আছে, ফ্লোরের অর্ধেক জায়গায় ওরা দাঁড়ায় না, অর্ধেকের কম জায়গায় দাঁড়ায়, বেশি জায়গায় থেকে যায়। এখন আমি ঘর দিচ্ছি, আমার ঘরে আমার কোনো প্রবলেম হইতেছে না, অনেক অ্যাভেলেবেল জায়গা আছে। আপনারা চাইলে এরকম 12 ফুট টিনটা দিতে পারবেন, অনেক জায়গা। ওই যে ধান যে খাইতেছে পিছে প্রচুর জায়গা আছে। গরুগুলার পরিবর্তন আপনারা হয়তো বুঝতে পারতেছেন, ভালোই আস্তে আস্তে পরিবর্তন হতেছে। আমরা ছাটি খাওয়াই না তো, যার কারণে আপনার ওই বেশি পরিবর্তন বুঝুন যাবো না, আস্তে আস্তে পরিবর্তন বুঝুন যাবো। এগুলো আমার লং টাইম প্রজেক্ট, কুরবানিদের টার্গেটে সবটা গরু। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।